পার্লারে উচ্চ বেতনের প্রলোভনে চট্টগ্রাম থেকে ভারতে পাচার করা হচ্ছে পোশাক কারখানার কর্মী সহ নারীরা। ভারতের বন্দিদশা থেকে পালিয়ে আসার পর এ অভিযোগ করেন পাচার হওয়া ভুক্তভোগী এক তরুণী। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে বায়জুদের চন্দ্রনগর এলাকা থেকে চক্রের এক সদস্য মোহাম্মদ তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বায়জুদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে কিশোরীদের সড়কপথে যশোর হয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাচার করে আসছিল। চক্রটির নেটওয়ার্ক চট্টগ্রাম থেকে যশোর জেলার সীমান্ত এলাকা পর্যন্ত বিস্তৃত। চট্টগ্রামে 5 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন 7 নম্বর বাস কাউন্টারের প্রবেশমুখে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে 4টি স্টিলের টিপ ছোড়া উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় আরও 7-8 জন পালিয়ে যায়। চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে 1.5 বছর পর আবারও 2.5 মণ ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। জোয়ারের সময় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের সিপাহীর ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, 7 ফুট দীর্ঘ ডলফিনটির ওজন 88.89 কেজি। কয়েকদিন আগে ডলফিনটি মারা গেছে, শরীরে পচন ধরেছে, সুরতহাল সম্পন্ন হয়েছে, শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ নিয়ে হালদা নদীতে 41টি ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানান গবেষক মঞ্জুরুল কিবরিয়া। জানাবো খেলার খবর।